আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়নে ঈদ উদযাপন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়নের কয়েকটি গ্রামে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। বুধবার সকাল ৯টায় মাদারীপুরের সদর উপজেলার চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়া ও ঝড় বৃষ্টির কারণে পরে স্থান পরিবর্তন করে পাশের একটি মসজিদে সকাল 10টায় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। স্থানীয়দের ভাষ্য, তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। স্থানীয় মুসল্লিরা জানান, চাঁদ তো একটাই, তাই আমরা চাঁদ দেখার ভিত্তিতে বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে মিল রেখে ঈদ পালন করি। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা বাকারা 189 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করছেন যে আমি চন্দ্রকে সৃষ্টি করছি হিসাব গণনার জন্য, মানুষের জন্য, আর হইলো হজের দিন নির্ধারণ করার জন্য। এখন সৌদি আরবে গতকালকে 9 জিলহজ গেছে, আজকে 10 জিলহজ, সেখানে কোরবানি করবে এবং এই ঈদুল আজহার নামাজ পড়বে। সেই সুবাদে আমরাও পড়তে পারি। সারা বিশ্বের জন্য তো চন্দ্র একটাই, আল্লাহ পাকের বিধান অনুসারে হিসাব তো একে সেই চন্দ্রের উপরেই হবে। দেখা যায় সারা বিশ্বের মধ্যে ৭৬ বা ৭৭টা মুসলিম কান্ট্রি আছে, তার মধ্যে আপনার হয়তোবা ৬০ বা ৬৫টা মুসলিম কান্ট্রি একসঙ্গে ঈদ করে। স্থানীয় সূত্রে জানা যায়, সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহি আলাইহি এর অনুসারীরা প্রায় ১৫০ বছর ধরে এই নিয়ম অনুসরণ করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও মাদারীপুরের কয়েকটি গ্রাম একদিন আগেই ঈদ উদযাপন করা হয়েছে। হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা কাবা হুজুরের আমরা তার ভক্ত মুরিদান, এবং কি এই আজকে ১৫২তম আমরা যে পবিত্র ঈদুল আজহার নামাজ আজকে আমরা পড়ব। কেন পড়ব? এটা হলো আরবি মাসের গণনা অনুযায়ী আমরা এই ঈদুল আজহার নামাজ পড়ব এবং কি কোরবানি করব। হজ হয়ে গেছে সৌদি আরবের সাথে মিল রেখে আমরা আজকে নামাজ পড়ব। স্থানীয়দের দাবি, বহু বছর ধরেই তারা এই নিয়ম অনুসরণ করে আসছেন এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করছেন। গোলাম মওলা, গণকণ্ঠ, মাদারীপুর।